নমস্কার, আমি গুরু মোহন দাস বলছি। আজ যে টপিকটা বলবো, ঈশ্বর মানুষকে দুঃখ বিপদ কেন দেয়? ঈশ্বর মানুষকে তার প্রিয় মানুষ বলে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঈশ্বর মানুষকে তার হাত পা দিয়েছেন, বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছেন কর্ম করার জন্যে। তাকে পৃথিবীতে কত কিছু সৃষ্টির মধ্যে তাকে তৈরি হতে হবে, কারণ তোমার ভাগ্যটা তুমি জিরো নিয়ে এসেছো। জিরো থেকেই তোমার ভাগ্যটাকে শুরু করতে হবে। তোমার ভাগ্য আরেকজনের হাত ধরে এগিয়ে যেতে হবে। কখনো কখনো মানুষ ঈশ্বরকে দায়ী করে। বিপদের সময় বেশিরভাগ মানুষ ঈশ্বরকে পরীক্ষা দিতে হবে, কারণ মানুষের নিজের মনোভাব সংক্রান্ত আচরণ, সামাজিক পরিস্থিতি, নিজের অজ্ঞানতা এবং কর্মফল এবং দুঃখ এবং বিপদ, সব সময় ঈশ্বরের বিশ্বাস আরও একমুখী হতে হবে এবং জীবনকে আরও কর্মময় করে তুলতে হবে। কর্মই তোমার কাছে তোমার জীবনের দরজা খুলে দেবে। ঈশ্বরের সৃষ্টি সব মানুষকেই তিনি ভালোবাসেন, কারণ তার সৃষ্টি তো, তাই সকলের জন্যই তিনি প্রভু কৃপা করেন। তাকে একটু সন্ধ্যে সকাল মন দিয়ে ডাকুন, 10টা মিনিট তো, তার একটু মন্ত্র জপ করুন আপনার নিজের জন্য। আপনি নিজে করলেই আপনি অপরকে দিতে পারবেন। পৃথিবীর যা চলছে এখন, মানুষ কোথাও বিচার পাচ্ছে না। বিচার পেতে গেলে একমাত্র ঈশ্বরই সম্বল। এক এক বাড়ির জীবন কাহিনী শুনলে আমাদের চোখ দিয়ে জল ঝরে যায়। এই তো কদিন আগে আমি একটি বাড়ির খবর পেলাম, আমার চোখের সামনে ঘটনাটি ঘটে গেলেন। একটি 19 বছরের মেয়ে আর একটি 16 বছরের ছেলে। বাবা বিহারে চাকরি করেন। মেয়েটির পরীক্ষা, বিধাতার লেখন। হঠাৎ বাজার করে মা আসছেন, বাড়ি ঢোকার পথেই বললেন, মা আমাকে এক গ্লাস জল দে মারে, আমার গলায় খুব পিপাসা পেয়েছে। ওই শেষ জলটি মেয়ের হাতে খেয়ে বলে, আমার বুকটা খুব ব্যথা করছে। ব্যাস বলা যা, সঙ্গে সঙ্গে মা পৃথিবী থেকে চলে গেল। সেই মোমেন্টে সেই মেয়েটি কি করবে বলো? ঈশ্বরের কি খেলা দেখুন। বাচ্চা সেই 16 বছরের ছেলে তার ভাইকে বলছে, মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। মেয়েটা বলছে, 19 বছরের মেয়েটি বলছে, মা আর নেই রে পৃথিবীতে, মা আমাদের ছেড়ে চলে গেছে। বাবাকে একটা ফোন কর। ভাই বলছে, না রে, আমি বাবাকে বলতে পারবো না মায়ের কথা, তুই বল। কতখানি কষ্ট পেয়ে চেপে সেই মেয়েটি তার বাবাকে ফোন করে বলছে, বাবা, মা আর পৃথিবীতে নেই, তুমি আসো, মায়ের সৎ কাজটা করো। সেই মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ। বাবার উপরে হলেন মা, মায়ের উপরেই হলেন সেই ব্রহ্ম, সেই পরমাত্মা। তাই পরমাত্মাকে সকলেই ডাকুন, যেন শেষ জীবনটা সুন্দর করে এই পৃথিবীতে কাটিয়ে যেতে পারো। শেষ জীবনেই হলেন ভগবানের সঙ্গে মিলিত হয়ে যদি এই পৃথিবী থেকে যেতে পারো, তাহলে পরব জন্মটা
তোমার আবার সুন্দর হয়ে উঠবেন। নিজেকে বিশ্বাস করলেই ঈশ্বর তোমার মধ্যে বিরাজ করবেন। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এই পৃথিবীতে কর্ম করে এগিয়ে যাও। সবার মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।